শাপলা প্রতীক নিয়ে এখন কেন এত আলোচনা, এমন প্রশ্ন করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বৃহস্পতিবার তিনি আরও বলেন, এ নিয়ে এনসিপির হুঁশিয়ারিকে হুমকি মনে করছে না তারা, আর দলটির আবেদন কমিশন সভায় আলোচনা হবে। কিছু নতুন দলের বিরুদ্ধে অভিযোগ আসায় নিবন্ধন দিতে দেরি হচ্ছে বলেও জানান সিইসি। ফারজানা আক্তারের প্রতিবেদন। রোডম্যাপ অনুযায়ী চলতি মাসের মধ্যেই নতুন রাজনৈতিক দলের নিবন্ধন দেওয়ার কথা নির্বাচন কমিশনের। তবে কেন বিলম্ব হচ্ছে তার কারণ জানালেন প্রধান নির্বাচন কমিশনার। আমাদের টার্গেট ছিল ওই মাসে আমরা এটা করে ফেলবো। আর আবেদন করলেও এর আগে একটি দলকে শাপলা প্রতীক দেওয়া হয়নি। এটি নিয়ে নতুন করে কেন এত আলোচনা, সে প্রশ্নও করেন তিনি। নাগরিক ঐক্য ওরা কিন্তু প্রথম চেয়েছিল, একবার দরখাস্ত দিয়েছে, তারপর আমার সাথে ওনাদের ডেলিগেশন দেখা করেছে। তখন আপনারা কোনো কিছু আলোচনা করেন, আলোচনায় তো আনেনি নাই যে এই শাপলা নিয়ে যে নাগরিক ঐক্য, এখন এত করে আলোচনা করছে না। আর শাপলা নিয়ে এনসিপির হুঁশিয়ারিকে হুমকি মনে করেন না সিইসি। কমিশনে আলোচনা করে এইটার ব্যাপারে আমাদের করণীয় যা আমরা নির্ধারণ করতে হবে। আমরা তো একা কোনো সিদ্ধান্ত নেই না, আমরা সব কমিশনে বসে আলোচনা করে যা করার করবো, সেটা আমরা ডিসিশন নিতে হবে। আমাদের কমিশন সবাই ডিসিশন, চিঠিটা মাত্র আসলো তো গতকালকে। এটা এমন না যে দিলাম আর জবাব চলে গেল, এমন তো না। সিইসি জানান, নিবন্ধন প্রত্যাশী দলগুলোর বিরুদ্ধে নানা অভিযোগ আসায় নতুন অনেক তথ্য বিশ্লেষণ করতে হচ্ছে। আমাদের কিছু এডিশনাল ইনফরমেশন কালেক্ট করতে হচ্ছে। সত্যি কথা বলতে কি, আমরা তো অস্বচ্ছ প্রক্রিয়ায় কিছু করছি না। যেন আমরা একটু নিশ্চিত হতে চাই যে যাদেরকে আমরা রেজিস্ট্রেশন দিব তারা সঠিকভাবে পাচ্ছে, সেই জিনিসটা নিশ্চিত হতে চাই। এই জন্য কিছু অতিরিক্ত ইনফরমেশন আমাদের কালেক্ট করতে হচ্ছে, এই জন্য 2-1 দিন হয়তো সময় লাগবে। ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন আয়োজনে কমিশন কাজ করছে বলে জানান সিইসি। ফেব্রুয়ারির রমজানের আগে, আগামী বছর রমজানের আগে ফেব্রুয়ারি মাসে প্রথমার্ধে নির্বাচন করার জন্য যা যা প্রস্তুতি নেওয়া দরকার আমরা জোরে সোরে নিচ্ছি। সংবিধান ও আরপিও অনুযায়ী পিআর পদ্ধতিতে ভোটের সুযোগ নেই বলে আবারও জানান প্রধান নির্বাচন কমিশনার। একটা ফয়সালায় আসুক, ওনারা তো বুঝবেন যে আমাদের পক্ষে সম্ভবপর হবে কি হবে না। যদি ওনারা পিআরে যান হবে, ওনারা বুঝবেন না। ফারজানা আক্তার, ৭১, ঢাকা।